বাচ্চাদের খুব দ্রুত লম্বা ও ওজন বাড়াতে চান, তাহলে এই একটা রেসিপি করে খাওয়ান, 100% কাজে দিবে। যেসব বাচ্চারা বয়সের তুলনায় শুকনা কিংবা লম্বা কম হয় তাদের জন্য এটা বেস্ট রেসিপি। এখানে আপনাকে নিতে হবে একটা ডিম। আমি এখানে একটা ডিম নিয়েছি, এটা ব্রয়লার ডিম। আর ডিমের কি পরিমাণ পুষ্টিগুণ এটা আমরা কম বেশি সবাই জানি। এখানে আপনি চাইলে দেশি মুরগির ডিম নিতে পারেন, এটা আরও ভালো হয়। না হয় কোয়েল পাখির ডিমও নিতে পারেন, তবে না থাকলে ব্রয়লার ডিম ইউজ করতে পারবেন। এটাকে ফেটিয়ে নিয়েছি ডিমটাকে। এখানে আমি সবজি নিয়েছি, বরবটি নিয়েছি, মিষ্টি কুমড়া। আর বরবটির পরিবর্তে আপনি এখানে অন্য কোনো সবজিও নিতে পারেন যদি এটা হাতের কাছে না থাকে। প্লাস মিষ্টি কুমড়া না থাকলে আপনি মিষ্টি কুমড়ার পরিবর্তে গাজর ইউজ করতে পারেন। তো মোটামুটি এই দুইটা সবজি আপনি ছোট ছোট করে কুচি কুচি করে নেবেন। এটা আপনি আপনার বাচ্চা যতটুকু খাবে সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর এই দুইটা সবজি ভীষণ উপকার, বাচ্চাদের জন্য পুষ্টিকর একটা রেসিপি। এটা এটা কিন্তু ভীষণ হেলদি একটা রেসিপি। অবশ্যই বাচ্চাদেরকে আপনারা সপ্তাহে 2 দিন কিংবা 3 দিন এটা দিতে পারেন, যেসব বাচ্চারা শুকনা বা বয়সের তুলনায় লম্বা কম হয়, গ্রোথ কম। তো এখানে চুলায় আপনি দিয়ে দিবেন তেল, কিংবা ঘি দিতে চাইলে ঘি ইউজ করতে পারেন। আমি দিয়ে দিয়েছি অলিভ অয়েল। আর এটা হচ্ছে বাবুদের অলিভ অয়েল, অনেকে আমাকে জিজ্ঞাসা করে এটা বাচ্চাদের আলাদা অলিভ অয়েল। দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এটাকে হালকা আঁচে রেখে আপনি একটু ভালোভাবে ভেজে নেবেন, একটু বাদামি কালার করে নেবেন। তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া কুচি, বরবটি কুচি। সব কিছু দিয়ে এখানে এটাকেও অল্প আঁচে ভেজে নেবেন। চেষ্টা করবেন দুইটা সবজি নেওয়ার, দুইটার বেশি সবজি নেওয়ার দরকার নেই। ছোট বাচ্চাদের জন্য দুইটা সবজি এনাফ। আর যদি চান যে 3টা নেবেন তাহলে টমেটো কুচিটা অ্যাড করতে পারেন। টমেটো কুচিটা আবার বাচ্চাদের জন্য ভীষণ উপকার, মুখের রুচি বাড়াতে সাহায্য করে। এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই গরম পানি ইউজ করার চেষ্টা করবেন। বাচ্চাদের রান্নার মাঝখানে কখনোই ঠান্ডা পানি দিবেন না, খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। আমি যখন এটা একটু অর্ধসিদ্ধ হয়ে গিয়েছে, আমি এটাকে ভালোভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনার বাচ্চা যদি ছোট হয়, 6 মাস প্লাস, 7 মাস প্লাস, দানাদার খাবার খেতে পারে না, আপনি এটাকে জাস্ট ব্লেন্ডার করে নেবেন। তো এটা কিন্তু একটা পিউরি হয়ে গিয়েছে মাঝামাঝি। তারপর এখানে আমি ইউজ করেছি চালের গুঁড়ো। আমি সিদ্ধ চালটাকে ব্লেন্ডারে দিয়ে একটু হালকা পানি দিয়ে এটাকে একসাথে ব্লেন্ডার করে গুঁড়োটা দিয়ে দিই। এখানে পানিটা দিয়ে জাস্ট এটাকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে আপনি অল্প আঁচে এটা রান্না করে নেবেন। যখন এই যে এটা ফুটে গিয়েছে তখন আপনি একটু নেড়ে চেড়ে নেবেন। আর এই যে স্যুপটা, এটা বলতে পারেন বাচ্চাদের একটা আলাদা স্যুপ রেসিপি যাই বলেন। এখানে একটা ফেটানো ডিম দিয়ে দিয়েছি, এটা আগেই ফেটিয়ে রেখেছিলাম আমরা। ডিমটা দিয়ে ভালোভাবে আপনি চুলার আঁচটা একদমই লো হিটে রেখে এটাকে ফেটিয়ে নেবেন। আর এই যে রেসিপিটা বাচ্চার জন্য ভীষণ উপকার। আপনার বাচ্চা যদি সপ্তাহে 3 দিন এই রেসিপিটা খেতে পারে, ইনশাল্লাহ অনেক ভালো উপকার পাবেন। এখানে একটু জিরা গুঁড়া ইউজ করতে পারেন চাইলে, কিংবা স্কিপ করতে পারেন। বা আপনি আপনার যদি বাসায় নিজস্ব কোনো মশলা থাকে, অনেকেই মশলা রেডি করে রাখে বাবুদের জন্য আলাদা, ওই মশলাটাও এখানে দিতে পারেন। জাস্ট আপনি একভাবে একটু নেড়েচেড়ে এটাকে চুলার অল্প আছে ঢাকনা দিয়ে রেখে রান্না করে নেবেন কিছুক্ষণ। ভীষণ মজার একটা রেসিপি, বাচ্চাদের পছন্দ হবে। একবার না খেলে অবশ্যই দ্বিতীয়বার অফার করবেন। এই যে দেখেন আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য এটা হচ্ছে একটা ম্যাজিক রেসিপি। প্লাস বাচ্চা যদি বয়স অনুযায়ী কম গ্রোথ হয়, এরকম রেসিপিগুলো বাচ্চাকে করে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে খুব ভালো রেজাল্ট পাবেন। একদিনে পাবেন না, তবে 15 দিন, 1 মাস এরকম অপেক্ষা করবেন, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন।